দেবর্ষি নারদ, বরযাত্রীদের এখানে কোনরূপ স্বাগত জানানো হবে না। আজ এখানে কোনো বিবাহ হবে না। এত দৈব দেবগণ আর তেজস্বী গান্ধর্বদের দর্শন করার সৌভাগ্য লাভ করছি আমি। আর এদের সবার থেকেও উচ্চ স্থানে বিরাজমান দেবতাদেরও দেবতা, আমার প্রিয় কন্যার হবু স্বামী মহাদেব। ধন্য আমার কন্যা। ওনারা তো ব্রহ্মদেব আর মাতা সরস্বতী। মহারাজ, মহারানী, ওই যে দেখুন। তো উনি কি মহাদেব? উনি আমার জামাতা, আমার কন্যার হবু স্বামী, আমার হবু জামাতা। নারায়ণ নারায়ণ, না 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 না, আরে উনি তো বিষ্ণুদেব, সংসারের পালনকর্তা স্বয়ং শ্রী হরিনারায়ণ উপস্থিত হচ্ছেন এই বিবাহতে। মহারানী ময়না, যখন আপনার নারায়ণের ব্যক্তিত্ব এত মনোমুগ্ধকর মনে হচ্ছে, তাহলে যখন আপনি মহাদেবকে দেখবেন শুধু তখনই আপনার মহাদেবের দিব্যতা সম্পর্কে ধারণা তৈরি হবে। মহাদেবের অপরূপ সৌন্দর্যের বর্ণনা তো ভাষায় বর্ণনা অসম্ভব। নারায়ণ, মনে হচ্ছে আপনার পরিকল্পনা পূর্ণ করার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমি। যার মিত্র আর সখা সম্বন্ধীগণ এত মনোমুগ্ধকর, এত দৈব ব্যক্তিত্ব সম্পন্ন, সেই মহাদেবকে কেমন দেখতে হবে সেটা দেখার জন্যই আমি ব্যাকুল হয়ে আছি। এ কি শুরু হলো হঠাৎ? দেবর্ষি নারদ, এই মহাদেবের সঙ্গে এই অদ্ভুত দর্শন এরা কারা? গণ, ভূত, প্রেত ইত্যাদি মহাদেবের অত্যন্ত প্রিয় এরা। মহারানী ময়না, মহারাজ হিমাবন, মহাদেব, মহাদেব।
সেই মহাদেব যে আদিশক্তিকে হারিয়ে শান্ত আর স্থির হয়ে পড়েছিলেন। দেখুন, দেবী পার্বতী ওনাকে পুনর্জীবিত করেছেন। একে এই অঘোরের সঙ্গে আমার কন্যার বিবাহ হবে? ময়না, কি হলো ময়না? আমার কার্য সম্পূর্ণ হয়েছে। না মা, মা, পার্বতী, ইনি কি সেই যার জন্য তুমি ৩ সহস্র বৎসর ধরে কঠিন তপস্যা করলে? আমাদের লালন পালনে কি ত্রুটি ছিল মা পার্বতী, যে তুমি নিজের জন্য এমন বর চয়ন করলে? বলো পার্বতী, উত্তর দাও, কি দোষ ছিল আমাদের? মা, থামো। আমি তোমার মুখ থেকে আর একটা শব্দও শুনতে চাই না। এইরূপ সিদ্ধান্ত নিয়ে তুমি আমার আর তোমার পিতার অপমান করেছো। এত সর্বশ্রেষ্ঠ গান্ধর্ব আর দেবতা থাকা সত্ত্বেও তুমি ওনার অর্ধাঙ্গিনী হওয়ার সিদ্ধান্ত কেন নিলে? মা, আর তোমরা দুজন কেমন সুখী? তোমরা দুজন, তোমরা তো ওনার দর্শন করেছিলে না? তোমরা কি এরূপ স্বামী কল্পনা করো তোমাদের সখীর জন্য? তোমাদের সবারই কি মতিভ্রষ্ট হয়েছে? না মা, আমরা যখন ওনাকে দেখেছিলাম তখন থামো। আমার কথা স্পষ্ট করে শুনে রাখো পার্বতী, যদি ওনাকেই বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি, তাহলে তার আগে আমার গলায় শিলা বেঁধে কোনো একটা কূপে ফেলে দাও আমায়, আর শেষ করে দাও আমার জীবন। যদি বিবাহ মণ্ডপে এখনো ওই অঘোরের সাথে তুমি বসতে ইচ্ছুক হও, তাহলে তোমায় আমার মৃতদেহ অতিক্রম করে যেতে হবে পার্বতী। মা, না পার্বতী, আর একটা কথাও বলবে না তুমি, কারণ তোমার কোনো শব্দই আমার ক্রোধিত হৃদয়কে শান্ত করতে পারবে না। পিতা, মাকে এইরকম অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব নয়। আপনি ওনাকে শান্ত করুন। ব্যাকুল তো আমিও হয়ে আছি পার্বতী, তাই নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আদরের কন্যা পার্বতীর বিবাহ এক অঘোরের সাথে, এরূপ দুর্ভাগ্য তো আমরা কখনো কল্পনাও করিনি। নারায়ণ নারায়ণ। প্রণাম। প্রণাম দেবর্ষি। প্রণাম। মহারাজ হিমাবন, মহারানী ময়না, বরযাত্রী উপস্থিত দুয়ারে, তাদেরকে তো আপনাদের জানাতে হবে স্বাগত।
কিন্তু আপনারও তো মনে হচ্ছে আছেন অত্যন্ত বিচলিত, যেন কোনো অঘটিত দুর্ঘটনার সম্ভাবনা হচ্ছে হৃদয়ে অনুভূত। দেবর্ষী নারদ, বরযাত্রীদের এখানে কোনরূপ স্বাগত জানানো হবে না। এই বার্তা ওনাদের দিয়ে দিন আর এখান থেকে চলে যাওয়ার জন্য অনুগ্রহ করুন। আজ কোনো বিবাহ হবে না এখানে। বিবাহ হবে না? মহারানী, আপনার এমন কথা অত্যন্ত গর্হিত, যা করছে আমায় বিচলিত। বরযাত্রীর দুয়ারে হয়েছে আগমন, আর এটাই হলো নিয়তি। মহাদেব আর দেবী পার্বতী পরস্পরকে করবেন বরণ। না, কখনোই নয় দেবর্ষী। ওই অঘরী আমার কন্যা পার্বতীর যোগ্যই নয়। দেবর্ষী, আপনি আর সপ্তঋষিগণ সবাই ছলনা করেছেন আমাদের সাথে। আপনারা সবাই খুব ভালো করে জানতেন যে উনি একজন অঘরী। তা সত্ত্বেও সপ্তঋষিগণ এই বিবাহের প্রস্তাব নিয়ে এখানে আসার দুঃসাহস করেছেন। আর দেবর্ষী, আপনি আমার প্রত্যাশা এত বাড়িয়ে তুললেন কেন? কেন ভ্রমিত করলেন আমাকে, যেখানে সত্যের সঙ্গে তো আপনি খুব ভালো মতো পরিচিত ছিলেন? আপনি আমার কথা তো শুনুন মহারানী। না দেবর্ষী, আমি আর কারোর মুখ থেকে কোনো কথা শুনবো না। আমার হৃদয় আর আমার চোখের চেয়ে অতিরিক্ত কারোর ওপরই আর কোনো বিশ্বাস নেই। আর আমার নির্ণয় অটল। বরযাত্রীদের এখান থেকে ফিরে যেতেই হবে। নারায়ণ নারায়ণ, এ তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেল এখানে। আমার তো এরকমই মনে হচ্ছে যে মহারাজ হিমাবন আর মহারানী ময়নার হৃদয়ে আমি প্রয়োজনের থেকে বেশি সংশয় সৃষ্টি করে ফেলেছি। হিমালয় পর্বত নিজের স্থানে স্থির থাকবে, সে কারণে এই সংশয় উৎপন্ন করেছিলাম। মহাদেবকে অঘরী রূপে দেখে হিমাবনের মনে সংশয় উৎপন্ন হবে, আর কন্যাদানের পরে তার সমুচিত ফল লাভ হবে না। যে কারণে মোক্ষ বিনা ওনার স্থিতি সর্বদা বর্তমান থাকবে, কিন্তু তার এমন পরিণাম হবে তা কখনোই ভাবিনি। কিন্তু সত্য তো এটাও যে শিব আর পার্বতী অভিন্ন। তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের কখনোই আলাদা করা সম্ভব নয়। সত্যি শিব আর তার শক্তিকে কে আটকে রাখবে? এ তো অসম্ভব। কিন্তু নারায়ণ, মাতা পার্বতী তার মাতার কথা অবজ্ঞা করে কখনোই নিয়মের ভঙ্গ করবেন না। আর যদি মাতা ময়না মহাদেবকে জামাতা হিসাবে স্বীকার না করেন, তাহলে এই সমস্যার সমাধানই বা হবে কিভাবে? পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। দেবতারা চিন্তায় পড়ে যায়। কেউই জানতো না যে মহাদেব এবং মাতা পার্বতীর লীলা কি করে উদ্ঘাটিত হবে। আমার নিয়তি মহাদেবী, সেই জন্যে ওনাকে আমায় বিবাহ করতে দিন মা। আজ এখানে কোনো বিবাহ সম্পন্ন হবে না। ওই অঘরীকে তোমায় ত্যাগ করতেই হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। মাতা ময়না এই বিবাহে বাধা সৃষ্টি করার সিদ্ধান্তে
দৃঢ়তার সঙ্গে অনড় ছিলেন। আর সকল দেবতারা এটাই ভাবছিলেন যে কি করে মাতা ময়না বিবাহতে সহযোগিতা করবেন। দেবী ময়না, সমস্ত দেবতা, ঋষি, মুনি সকলেই আপনার দ্বারে পদার্পণ করেছেন। এমনকি স্বয়ং মহাদেব আপনার দ্বারে পদার্পণ করেছেন, আর আপনি তাদের সকলকে অপমান করলেন। এটা অত্যন্ত অনুচিত কাজ করেছেন। মহারাজ হিমাবনের অর্ধাঙ্গিনী হয়ে এই কাজ আপনার শোভা পায় না। ক্ষমা করবেন নারায়ণ, কিন্তু আপনাকেও তো এটা শোভা পায় না। আপনি এখানে এসে একজন মাকে যেভাবে বাধ্য করছেন যেন সে তার কন্যার বিবাহ এক অঘোরের সাথে দিয়ে দেয়। দেবী ময়না, আপনার সঙ্গে আমি ধৃষ্টতা করতে চাই না ব্রহ্মদেব, সেজন্য দয়া করে আপনি আমাকে বোঝানোর চেষ্টা করবেন না। দেবী ময়না, শোনো তো। আমি তো এটা বুঝতে অসমর্থ স্বামী যে আমার কন্যার বিরুদ্ধে এ কেমন ষড়যন্ত্র। আপনাদের সবাইকে এখানে দেখে এমন মনে হচ্ছে যেন আপনারা আমার কন্যা পার্বতীর আহুতি দিতে চান। দেবী ময়না, नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नाकाराय नमः शिवाय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नाकाराय नमः शिवाय 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 नमः शिवाय। আমার নিয়তি মহাদেবী, সেই জন্যে ওনাকে আমায় বিবাহ করতে দিন মা। আজ এখানে কোনো বিবাহ সম্পন্ন হবে না। ওই অঘরীকে তোমায় ত্যাগ করতেই হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা, আমি তোমার কন্যা, সেই জন্যে স্বাভাবিক যে আমি তোমার নানান রূপ দেখেছি। কখনো তুমি মোমের মতো নরম হও, একটুতেই গলে যাও। তোমার হাসিতে তোমার সম্পূর্ণ মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে। আবার কখনো
অনুশাসন পালন করার জন্যে তুমি কঠোরও হয়ে যাও, তখন তোমার মুখও কঠোর হয়ে ওঠে। তুমি নারীর নানান রূপ প্রদর্শন করো মা। তুমি আমার মা হওয়ার পাশাপাশি পিতার পত্নী আর হিমালয় পর্বতের মহারানী হওয়ার সকল দায়িত্ব সম্পূর্ণ কুশলতার সাথে পালন করো তুমি। এই সবই তোমার ভিন্ন রূপ, যা তোমার দায়িত্ব নির্ধারিত করে মা। কিন্তু মা, এই সকল দায়িত্বের সর্বোপরি তুমি তো তুমি মা। এইভাবেই মহাদেবেরও অনেক রূপ আছে। উনি দিগম্বর, উনি কাল ভৈরব, উনি রুদ্র, উনি শিব। ওনার যতগুলো রূপ আছে ততগুলোই নাম, কিন্তু উনি তো পরমেশ্বরই, তাই না? মহেশ্বর, সকলের কর্তা, হর্তা, স্বামী, আমার ঈশ্বর, সকলের ঈশ্বর, সাক্ষাৎ মহাদেব। সেই মহাদেব তোমার কন্যার তপস্যায় প্রসন্ন হয়ে আমাদের দ্বারে উপস্থিত, আর সকল দেবদেবীরা আমার এবং মহাদেবের বিবাহের আনন্দে তোমার দ্বারে এসে উৎসব পালন করছে। এর থেকে বড় সুখের কথা আর কি হতে পারে মা? আমার নিয়তি মহাদেব, সেই জন্যে তুমিও তোমার মনের সকল শঙ্কা দূর করো মা, আর এই বিবাহ সম্পন্ন হওয়ার অনুমতি দাও। এটা তোমার কন্যার তোমার কাছে একমাত্র আবেদন মা। এই মাও কন্যার ভবিষ্যৎকে অবহেলা করতে পারে না। এই বিবাহ কখনোই হতে পারে না। ওই অঘরীকে বরযাত্রী নিয়ে ফিরে যেতেই হবে। এটা এক কন্যার মায়ের সিদ্ধান্ত। কিন্তু ব্রাহ্মণদেব, সবকিছুই তো নারায়ণ এবং দেবর্ষি নারদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল, তাহলে ভুল কোথায় হলো? আর মহাদেবেরও নিজের বিবাহে অঘরী রূপে যাওয়ার কি প্রয়োজন ছিল? পরিকল্পনাতে এটাই ছিল যে মহাদেবকে অঘরী রূপে দেখে হিমাবন সন্দেহ করে মাতার কন্যাদান করে এবং মোক্ষণা প্রাপ্ত হয়, যাতে সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু এর পরিণাম এটাই হয় যে মাতা ময়না এই বিবাহতে একেবারেই মত দেয় না। তাহলে এই পরিস্থিতিতে মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহ সম্পন্ন কি করে সম্ভব ছিল?